আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন ভদ্রলোকের ছবি। তিনি মৃত্যু হওয়ার পর তার লাশটা কবর থেকে উঠিয়ে নিয়ে এসে পুড়ে ফেললো। কিন্তু কেন, সবকিছু খুলে বলবো, আপনারা ভিডিও দেখতে থাকুন। সর্বপ্রথম কথা হলো, তিনি জীবিত থাকা অবস্থায় দাবি করেছিলেন ইমাম মেহেদী হিসাবে দাবি করেছিলেন। এই তার 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হলো তিনি কাবা শরীফ নিজের বাড়িতে বানিয়েছিলেন। তো একজন লোক জীবিত থাকা অবস্থায় ভুল করেছেন, তাকে জীবিত থাকা অবস্থায় বিচার করাটা দোষের কর্তব্য। একজন মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে নিয়ে এসে এত আঘাত করাটা, পুড়ে ফেলাটা জন্য খারাপ কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে। তাই আমি বলতেছি যে আপনারা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এরকমভাবে কিভাবে আঘাত করতে পারেন? একজন মানুষ মরে গেছে, তাকে কেন আঘাত করলেন? জীবিত থাকা অবস্থায় আপনারা আঘাত করতেন বা বিচার করতেন, এটা আমরাও খুশি হতাম, ভালো পেতাম। কিন্তু একজন মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে কেন পুড়ে ফেললেন? এটা একজন জানোয়ার আরেকজন জানোয়ারকে আঘাত করে, একজন মানুষকে আঘাত করে না। একজন মানুষের কর্তব্য কি, যারা মূর্খ তারা যদি কারোর সাথে কোনো কিছু লাগে হুট করে শরীরে আঘাত করে, কিন্তু যারা শিক্ষিত তারা কথা দিয়ে কলিজার মধ্যে আঘাত করে বুঝিয়ে দেয় যে মানবতা কাকে বলে। কিন্তু আপনারা যে জীবিত মানুষকে এইভাবে জীবিত থাকা অবস্থায় কিছু করতে পারলেন না, মৃত মানুষকে লাশটা উঠিয়ে নিয়ে পুরা দিয়ে এটা কি আপনারা মানুষের মানবতা কাকে বলে বুঝিয়ে দিতে পারেননি? এটা জানোয়ারের কাজ হয়েছে। তার কারণ একজন জানোয়ারকে আঘাত করতে পারে, একজন মানুষকে এইভাবে আঘাত করতে পারে না। জীবিত থাকা অবস্থায় আপনারা বিচার করতেন, অনেক ভালো হতো। তো গাইস, আজকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আরো জনকে দেখার সুযোগ করে দেন।